আরে পলক ভাই, কেমন আছেন বলেন? জ্বালা, অন্তর জ্বালা। আরে জানেন মিয়া, এই বড় বড় ব্যবসায়ীরা জিনিসপত্র স্টক কইরা দাম বাড়া রাখে। আমি তো বুঝি না, এরা কি টাকা কবরি নিয়ে যাইবো, আর কি লাগবো? আচ্ছা, পরে আমি নিতেলে। আচ্ছা, এই যে ওষুধটা কি আছে? আছে। কত? একদম 500 টাকা। গায়ে তো লেখা 300 টাকা, মানে 500 টাকা কি হবে বলেন? মাল সাপ্লাই নেই, মার্কেট আউট। এই 2-4 পিসি আছে, বেচইলি শেষ। হ্যালো মাসুদ, গোডাউনে জায়গা কর। এক গাড়ি মাল আইছে, এক হাতে পাইছি, কমায় আমি। আচ্ছা, কিছুটা কম রাখেন। 499 টাকা 99 পয়সাও হবে না। আমি তো এটা খাবারের জন্য নিতেছিলাম, আমারও তো নিয়ে ব্যস্ত হবে। আরে খাইবো জনগণ, টাকা দিব পাবলিক, আপনার সমস্যা কোথায়? আপনার তো কিনা 300 টাকা হিসেবে পড়ছে, আপনি এত বেশি রাখবেন কে? 300 টাকাই রাখেন। নাই জান। মানে? হ্যাঁ, এত কথা কে? নিলে নেন, না নিলে মানি মানি কেটে পড়ে। খারা, আমি তোর মজা দেখাইতাছি। আর 10 টাকা? আরে 10 টাকা কম রাখেন। 10 টাকা আগে দেন। 10 টাকা টিকিট না কিনলে স্বর্গে হাসপাতালে ডাক্তারও দেখতে চায় না। আরে টিকিট কিনাও, সিরিয়াস পেশেন্টরা 2-3 ঘন্টা পরে রাখে, আর আপনি কোন 10 টাকা কম দেই? জি, কি লাগবে? বাবা, এই ওষুধটা কি আছে? না, এটা তো নাই গা। যে সামনে দোকানে পাই যাবে। হুজুর, এই যে তুমি দেখা দিলা, এটা আর করবা না? কে? আরেকজনের দোকানের অ্যাডভার্টাইজ তো তোমার করার দরকার নাই না। এক নারীর যদি 14টা বাজার থাকে, তাহলে কি আর একজনের লোক সংসার করবো? জি, কি লাগবে? সেই ওষুধটা কি আছে? না, এটা তো নাই গা। ও আচ্ছা, কোথায় পাওয়া যাবে বলতে পারেন? এই যে, না। কেন না? মাসুদ, তুমি কখনো ভালো হবে না? ভালো যাও মাসুদ, ভালো যাও। আরে যদি কোনো প্রোডাক্ট না থাকে, তাহলে দেখা দিবা কোথায় পাওয়া যায়। দরকার পড়লে এনে দেবে। যাও না, দাও। দেন এনে বেশ। এই আজকালকার পোলাপান সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, কাম কাজ কেমনে করবে? খালি দান্দা দেখে কোন সময় মোবাইলটা টিপাইবে। ঠিক বলছেন। এখনকার সময়ে নির্ভরযোগ্য কর্মী পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে। সব নষ্টের মূলে মোবাইলই। তুমি বসো, বসেন। কি খাবেন? না, কিছু না। চা নাই? না না না, থ্যাংক ইউ, আমাদের স্ট্রবেরি আইসক্রিম খেয়ে আসছি। আপনার স্টোরি পছন্দ, আমারও। টোটে জি। আইসক্রিম, আপনি কি শুনছেন? না, তেমন কিছু না। আপনার আর আমার পছন্দ কত মিলে। এনিওয়ে, আপনার ছেলেটা কখন আসবে? হ্যাঁ, আচ্ছা। এই যে আপনার ওষুধটা। আচ্ছা, এটা ডেট দেখে আনছো না তুমি? ডেট? আমাদের মালের আবার ডেট? আমরা আজকে সকালে আনি, বিকালে বেচা শেষ। সন্ধ্যার নাস্তা থেকে নিয়ে আসি। যে ওষুধগুলো ডেট গেছে গা, ওটা ফালা দিতে হইব। টাকা দিয়ে কিনছি না, মাগনা দিচ্ছে। ডেট কেটে না লেবেল লাগা বেচে ভালো। এটি খালি কাজ করবো না তো, ওটা সমস্যা হইতে পারে। খাইব জনগণ, টাকা দিব পাবলিক, তোমার সমস্যা কোথায়? যাও ডেট কাটো। আরে পলক ভাই, কেমন আছে বলেন? আচ্ছা, তাহলে আসি। আচ্ছা, আমার এসেন। কি লাগবে? আমরা দুদক থেকে আসছি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনি ওভার রেটে মাল বিক্রি করেন। এক কাম করেন, একটু বের হয়ে আসেন। স্যার, এটা আমার দোকান না, আমি কর্মচারী। নাটক তো ভালোই করে। স্যার, আমি কিছু করিনি। আমাদের কাছে প্রমাণ আছে। স্যার, একটু দয়া মায়া করেন। আজকার মতো আমি শুধু জরিমানা করলাম। আমি আবার যদি দেখি আবার ওভার রেটে আপনি মাল বিক্রি করতেছেন, ডাইরেক্ট যে। ওহ, কতগুলো টাকা জরিমানা করলো। মাসুদ,
এই যে ওষুধগুলো আছে না, এখন থেকে একদম 1000 টাকা বেচবা, ঠিক আছে? মাত্র জরিমানা করে গেল 300 টাকা, আবার 500 টাকা বেচছেন দেখা। এখন ওই মালে 1000 টাকা বেচবেন? কেন এই জরিমানার টাকা ওটা দেবে না? এই যে 20 টাকার না পাশে 35 টাকা করে ফেলেছে, 75% দাম বেড়েছে। প্রত্যেকটা ওষুধ 2 টাকাটা 10 টাকা হয়ে গেছে। স্কিনের ওষুধগুলি এখন এক একটা 3 থেকে 4 হাজার টাকা করে দাম বের করছে। কে ঠিক দেখে না, কে এত কিনলে কইল, ডাক্তাররা ওখানে লেখে আর লেখে। এটা চিন্তা করে না গরিব মানুষ 2 মুঠ ভাত খাইবো নাকি মাস বেড়ে 10-12 টাকা দামের ওষুধই খাইবো। ওতে কম দামি ওষুধগুলি 50 টাকা দেখি না 500 টাকা বেচে, মুড়ির মতো বেচে। ওটি আটা ময়দা দিয়ে বানাইছে নাকি উপরালাই জানে। এটি তো কেউ চেক করে না, ওটি আসলে কাজ করে নাকি না এটি চোখে পড়ে না, খালি আঙ্গুই ধরা পড়ে আমরা ছোট ব্যবসায়ী দিকে, তাই না? আরে আমরা তো চুনোপুটি। আপনার জায়গা আপনি ঠিক থাকলেই তো চলে। তোমার চাকরি করার ইচ্ছা আছে? আমার জিজ্ঞেস করেছি। হ্যালো, ধন্যবাদ তোমাকে টিপ দেওয়ার জন্য। না স্যার, এটা তো আমার দায়িত্ব ছিল। তোর মতো যদি সবাই এরকম সাহস করে, তাহলে দেশটা দুর্নীতিমুক্ত হতে বেশ সময় লাগবে। আরে চিন্তা করো না, তোমার নামটা সামনে আসবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, রাখি। স্যার হুম। ওইটা এখন স্যার 1000 টাকা বেচবার করতেছে যে আমারে। এরকম মানুষরে ডান্ডা না মারলে সোজা হবে না। আচ্ছা দেখি কি করা যায়।